হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমরা কিন্তু বেশ ভালোই আছি। আজ বৃহস্পতিবার, রান্না করতে যেয়ে এমন একটা বিপাকে পড়বো আমি একদমই ভাবতে পারিনি। তো দুপুরবেলা রান্নাবান্না করবো বলে সব কিছুই গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আমি গিয়েছিলাম নিচে, আর এসে এমন একটা অসুবিধায় পড়ে গেছি, দেখে তো মেজাজটাই খারাপ হয়ে গেছিলো, আবার বেশ ভালোও লাগছিল। তো রান্না করতে এসে দেখি যে আমি কিছু মাংস কেটে গুছিয়ে রেখে গিয়েছিলাম, সেটা আমি ঢাকতে ভুলে গিয়েছিলাম, আর সেটা বিড়ালে ইচ্ছা মতো খেয়েছে। খেয়ে একেবারে চার পাঁচ পিস মাংস রেখে চলে গিয়েছে বিড়াল। তো ততটুকুই মাংস আজকে আমি রান্না করব, তাও আবার আমার ছেলের জন্য, কারণ সে মাংস খাওয়ার জন্য ভীষণই বায়না করছে বাসাতে। অবশেষে 2 দিন আগেও একটানা 2 দিন মাংস খেয়েছে, তবুও তার আজকে মাংস রান্না করে দিতে হবে। তো যাই বাবা, সেই কাজ, সেই ততটুকুই মাংসই আমি তাকে রান্না করে দিয়েছি, আর সে খুব বেশি মজা করে খেয়েছে। তো এই যে আমি এখানে কাটাকুটি করছিলাম, সাফাকে বসিয়ে দিয়েছি। সাফায়া না একদমই এখন বসে থাকতে চায় না, শুধুই আমার কোলে উঠতে চায়, শুধুই আমার কোলে উঠতে চায়, 1 মিনিটও বসতে চায় না। তো তার বাবা তাকে ধরে রাখে আর আমি কাজ করি, বাট তার বাবা আজকে বাসায় ছিল না, আপনাদের ভাইয়া গিয়েছিল অফিসে। সব দিন তো আর সে বাসায় থাকতে পারে না, এজন্য আমি সাফাকে বসিয়ে টুকটাক কাটাকুটিগুলো শেষ করে নিচ্ছিলাম। আর ঠিক সেই টাইমে সে কান্নাকাটি জুড়ে দেয়। তো তাকে আমি নিয়ে চলে যাই দুধ খাওয়ানোর জন্য, তাকে দুধ টুধ খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিই। আর এদিকে এসে দেখি যে বিড়াল তো সব মাংসগুলোকে নিজের ইচ্ছা মতো খেয়েছে। এই যে দেখুন 2টা। অবশ্য আমার রান্নাঘরে বিড়াল ওঠে না, বাট আজকে জানি না কিভাবে উঠছে, উঠে ঠিকঠাক মতো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা খেয়েছে। খাওয়ার পর চলে গিয়েছে। তো যাই হোক, কপালে ছিল না, এই জন্য নাই, আমি এটাই ভেবে নিয়েছি। তো চলে আসি রান্নাবান্না করার জন্য। তো প্রথমে আমি এই সাইডে ভাজি বসিয়ে দিয়েছি, উচ্ছে আলুর ভাজা, আর এখানে একটু চাল ভেজে নিচ্ছিলাম। মশলা দিয়ে সুন্দর মতো চালটাকে ভাজবো, ভেজে রেখে দেবো, কারণ আমার বিভিন্ন সময় চাল ভাজা খেতে ইচ্ছা করে, মুখের ভেতরে দিতে বেশ ভালোই লাগে, এই জন্য মাঝে মাঝে দিই আর খাই। আর মাটির চুলাতে রান্না করতে গেলে আমি যে বিপদে সব থেকে বেশি পড়ি সেটা হচ্ছে চুলা ধরানো। এই যে চুলা ধরাতে যে আমি কত বড় বিপাকে পড়েছি, চুলা তো ধরেই না, তো কষ্ট করে ধরিয়েছি। আর তখনই উঠে গেল সাফা। তো সাফাকে কোলে নিয়ে এসেছি, কোলে নিয়ে এক হাতে কোলে নিয়ে আরেক হাতে রান্না করছিলাম, ভীষণই কষ্ট হচ্ছিল। তো কি করার, রান্না তো আমার করাই লাগবে। আপনারা কিছু লোক আছে বলেন যে আপু সারাদিন ভিডিও করেন, দেখেন ভিডিও তো আমরা পাশাপাশি করি, কিন্তু সেই সাথে রান্না বান্না করি, বাচ্চাও সামলাই। বাচ্চাকে কোলে নিয়ে রান্না করা যে কি কষ্ট, তাও আবার মাটির চুলাতে। যে ভাই এইভাবে সংসার করতেছে সেই আমার কষ্টটা বুঝবে। তাছাড়া আপনারা যারা 3 মিনিটের ভিডিও দেখে জীবনের সব কিছুই জাজ করে ফেলেন, তারা কখনোই বুঝবেন না। তো এখানে রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গিয়েছিল, তারপর আমি সাফাকে নিয়ে ঘরে চলে যাই। তো আজকের ভিডিওটা ওই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।